আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বানাবো গজা বা খাজা, যেটাকে বলে একদম হোটেলের স্টাইলে মুচমুচে খাজা বানিয়ে দেখাবো আজকে। তো কি কি লাগছে সেটাই আজকে দেখে নেই, চলুন। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিব 2 গ্লাস। আমি গ্লাস দিয়ে মেপে নিয়েছি, আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন। এখানে আছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আমি ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে স্মেলটা ভালো আসে। তো এগুলো আমি আলতো হাতে ভালোভাবে মিক্স করে নেব, ঘষে ঘষে মিক্স করা লাগবে। যখন দেখবেন একটা পাকালো সৃষ্টি হয়ে গেছে, তখন বুঝে নেবেন যে এটা মিক্স করে হয়ে গেছে। তো এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব অল্প অল্প করে, যেন একটা রুটির মতো যে আমরা ডো বানাই পরোটা রুটি, সেই রকম করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো সবগুলো আমি এক এক টুকরো করে নিয়েছি। তো এবারে আমি এগুলো বেলে নেব, একদম রুটি বানাবো প্রথমে। আর বেলার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে করা লাগবে। এটার উপরে কিন্তু আপনি ময়দা ছিটিয়ে দিতে পারবেন না, কারণ ময়দা দিলে কি হয়, সেই জিনিসটা মুচমুচে হয় না। আর কর্নফ্লাওয়ারটা দিলে একদম পারফেক্টলি দোকানের মতোই হবে। তো আমি নিচে তেল ব্রাশ করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার উপরে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর আরেকটা রুটি আমি উপরে দিয়ে দিব। এমন করে আমি 3-4টা রুটি পাট পাট করে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এবারে একটু বড় করে বেলে নেব। বেলে নেওয়ার পর যখন বেলে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোড়াচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে এখানে অবশিষ্ট অংশটিতে আমি তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটু লাগিয়ে নিব। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো এবার আমি আমি যেটা কেটে রেখেছি এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে দেব, অথবা আপনি বেলুন দিয়ে বেলতেও পারেন। খুবই ইজি একটা প্রসেস। এবার একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এবার একে একে সবগুলো ভেজে নেব। এবার সবগুলো আমি এক এক করে ভেজে নেব বাদামি কালার করে। ভাজা হওয়ার পর আমি এই পর্যায়ে শিরা তৈরি করে নেব। তো 2 কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 কাপ পানি দিয়ে আমি শিরাটাকে তৈরি করব। শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, একদম পাতলা একটা শিরা হবে, কারণ আমরা ডুবাবো না, এটাকে চুবিয়ে জাস্ট উঠিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি 2 চা চামচ ঘি অ্যাড করব, কারণ ঘিটা দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার ও স্মেল চলে আসে। শিরাটা হয়ে গেলে এবার আমি এক এক করে গজা দিয়ে দিব আর তুলে ফেলবো, আমি ডুবাবো না এটাকে। তো এই তো আমার হয়ে গেছে মুচমুচে গজা। তো অবশ্যই রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।